لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাটির তৈরি বলছে বা আল্লাহ রসুলকে মাটির বলছে, আমি ওই সমস্ত মানুষের কাছে আমি এই বার্তাটা দিতে চাই। সাধারণ মানুষ আপনারা যারা ইউটিউবের বক্তব্য শুনে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন। নবী হল আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী আমাদের শরিয়াত। তাই নবীকে যদি আপনি মাটির তৈরি যদি বলেন, কিছু 72 দলের ফেরকার কিছু বক্তাদের কথা শুনে, তাহলে জানবেন যে আপনার ঈমান নষ্ট হয়ে গেল, আল্লাহ রসুলের শাফাত আপনি কখনোই পাবেন না। তাই আমি কিছু কিতাব আমি আপনাদের কাছে পরিবেশন করব। কিছু আপনার কি যে কিতাব রয়েছে যে আহলে হাদিস লামাজেবিরা তারা কি আল্লাহ রসুলকে মাটির বলছে, এবং কিছু আমি সবাইকে ধরছি না, কিছু দেওবন্দি কিছু আলেম নামদারি কিছু দেওবন্দি আলেম নাম কি সেজে এরা আহলে হাদিসের কাজ করছে। বিশেষ করে যেমন কি যে এখানে ইয়াসিন থেকে শুরু করে কিছু কি বক্তা এরা আছে, এরা নিজেকে দেওবন্দি কি যে বলে, কিন্তু তার গুরুদের কিতাবে লেখা আছে সেগুলো তারা খেয়াল করে না। তো আসুন আমরা কিছু তিনাদের কিতাব থেকে আলোচনা করব যে আল্লাহ রসুলকে নূর হিসাবে তারা গ্রহণ করেছে কিনা, এই সম্পর্কে আমি আলোচনা করব। তো প্রথমে আমি যে কিতাবটা আলোচনা করব, মাদারুজ নবুয়াত, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে রয়েছে। এবং আমি যে কিতাবগুলো কি যে এখানে পরিবেশন করব, তারপর হচ্ছে কি দাখিয়াতুল আখবার, এই কিতাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। এবং হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিতাব মাওলানা মুফতি মোহাম্মদ শফি দেওবন্দীদের পীর তিনি লিখেছেন। এবং হযরত আলীর জীবনী কিতাব, এই কিতাবের মধ্যে লেখা আছে। এবং কসাসুল আম্বিয়া, এই কিতাবের মধ্যে কি লেখা আছে নূর সম্পর্কে, তাহলে তাদের চাইতে কি এরা বড় আলেম। তারপর সিরাতুন নবী আল্লামা শিবলি নৌমানি এখানে রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই কিতাবের মধ্যে রয়েছে। এবং আপনার শুধু তাই নয়, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিতাব লিখেছেন, এখানে লিখেছেন। এখানেও দেওবন্দি কি পীর সুফি সাফি সাহেব লিখেছেন। এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এটাও এই কিতাবের মধ্যেও লেখা আছে। তারপরে আশরাফ আলী থানভী, যাকে কি যে এখানে দেওবন্দিদের পীর হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেব, তিনার এই কিতাবের মধ্যে লেখা আছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এই কিতাবের মধ্যেও লেখা আছে। তাহলে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে আমরা পেলাম যে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এই সম্পর্কে বলা হয়েছে। তাহলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী তিনি যে লিখেছে নসরুত্তিব ফি জিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটার এখানে লিখেছে। তো এই কিতাবের মধ্যে আমরা দেখব যে কিতাব যার কাছে আছে প্রত্যেক সাধারণ মানুষকে বলবো আপনার কিতাবগুলো পড়লে আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখনকার বর্তমান সময়ে যারা ফিতনা ছড়াচ্ছে, তাহলে তাদের কি ফিতনার মধ্যে আপনার জড়িত হবেন না। তো এখানে প্রথম পৃষ্ঠার মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী তিনি লিখেছেন, আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ যে আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে এই খবরটা দিন যে আল্লাহ পাক কোন বস্তু সৃষ্টি করেছে। আল্লাহ রসুল বলে, হে জাবির, আল্লাহ পাক সর্বকিছু তৈরি করার পূর্বে তোমার নবী নূরকে সৃষ্টি করেছে। ওই নূরকে নিজের নূর থেকে নিজের নূর থেকে ফায়েজ দ্বারা সৃষ্টি করেছে। তাহলে সেই নূর আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা ভ্রমণ ছিল, এবং সেই সময় লাহে মাহফুজ কলম কোনো কিছুই ছিল না। তো এরপরে যখন আল্লাহ পাক সারা পৃথিবী যখন তৈরি করতে লাগলেন, ওই নূরকে 4টি ভাগে ভাগ করে সমস্ত কিছু তৈরি করলেন। তো এখানে লিখেছে ফায়দা, এই হাদিসের দ্বারায় সুস্পষ্ট প্রমাণিত হলো যে নূরে মোহাম্মদ হলো আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি। আর এই জিনিসের ব্যাপারে প্রথম সৃষ্টি হওয়ার বিবরণ পাওয়া যায়, সেইগুলির সৃষ্টি নূরের মোহাম্মদী পরে হাদিস প্রমাণিত প্রতিভাত হয়। তাহলে চিন্তা করুন, তাহলে এখানে আশরাফ আলী থানভী তিনার কিতাবের মাধ্যমে তিনি লিখেছেন যে এখানে তিনি লিখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে কি যে এখানে বর্ণনা করলেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে এখানে হযরতে ইলাজ ইবনে সারিয়া বর্ণিত আল্লাহ রসুলকে এসে নিঃসন্দেহে আমি
এই সময় খাতামুন নবীন ছিলাম, কিন্তু আদম দৈহিক অবয়বে তৈরি হয়নি, মাটি পানির সঙ্গে কাদা আকৃতি ছিলেন। তিনি কিন্তু এই বিবরণ আহমদ ও বাই হাকির মধ্যে হাকিম ও হাদিসে বিশুদ্ধ বলে স্বীকার করেছে, ফায়দা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে নূর হিসাবে বর্ণনা করে, শুধু তাই নয়, আরও বলেছেন এই কিতাবের মধ্যে হজরতে জৈনুল আবিদিন তার পিতা ইমাম হুসাইন থেকে বর্ণনা, হযরত আলী থেকে বর্ণনা করেছে যে আল্লাহ রসুল ইরশাদ করেছে, আমি আদম আলী ইসলামের জন্মের 14,000 বছর পূর্বে আমার পরওয়ারদিগারের দরবারে একটা নূর হিসাবে ছিলাম। তাহলে কে বললো? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেব। তো তিনার কিতাবের মধ্যে নূর হিসাবে এখানে রয়েছে। আর সেই জিনিসটাকে আজ অস্বীকার করছে কিছু নামধারী দেওবন্দি রূপ ধারণ করে কিছু নামধারী কিছু মানুষ আহলে হাদিসের মানে কি যে আহলে হাদিসের মত পথকে তারা গ্রহণ করে নিজের আকাবিরের কিতাবকে তারা পড়ে না, নিজের আকাবিরের কিতাবগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। তারা মানে কি নিজের আকাবিরের মানে কি আকাবিরের কথা মানে না। এরা মানে কেমন বক্তা, তাহলে আপনারা নিজে চিন্তা করুন। তারপরে আমরা দেখব যে বইটা লিখেছেন খাজা গরিবে নওয়াজ। এই বইটা লেখক হচ্ছে আপনার রাবিয়া বুক হাউস, সৈয়দ মিজানুর রহমান। এখানে ফাজিলে দারুল উলুম মাইনুল ইসলাম হাট হাজারি মানে কি যে এখানে মাদ্রাসা। তো এখান থেকে লেখা হয়েছে এই বইটাই নবী সম্পর্কে, নূর সম্পর্কে বইও মানে কি বর্ণনা করা হয়েছে। তো এই বইয়ের মধ্যেও মানে লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সম্পর্কে এবং হাদিস তিনি এনেছেন, যে হজরতে জাবিরের হাদিসটাও এখানে এনেছে এবং আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীকে তৈরি করেছে, সে হাদিসটা এখানেও বর্ণনা করেছে। তারপরে চলুন যে এখানে দেওবন্দিদের পীর যার নাম হলো যে মুজাদ্দিল মিল্লাত হাদিয়ে জামান মুফতি হজরত মৌলানা মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাই, তিনার মানে কিতাব লিখেছে, সহযোগিতা করেছে মুফতি মোহাম্মদ ইলিয়াস শরীয়তপুরি এবং মৌলানা মোহাম্মদ আব্দুল মুমিন সিরাজি। এটা সুলাইমান বুক হাউস থেকে লেখা। এই বইয়ের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সম্পর্কে তিনি মানে বলেছেন যে আদম হতে আবদুল্লাহ আমিনা পর্যন্ত আগমন 66 পৃষ্ঠার মধ্যে মানে লিখেছেন। আপনি মানে কি পড়বেন তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে হজরতে আবদুল্লাহ থেকে আমিনা পর্যন্ত নূর সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। এই বইটা যদি খাদিজার জীবনে এই বইটা যদি পড়েন, এই বইয়ের মাধ্যমেও আপনারা পাবেন। এবং আমরা আর একটা বই আপনাদের কাছে শো করব, সেটা হলো সিরাতুন নবী মানে কি আল্লামা শিবলি নৌমানি। তিনি এই কিতাবের মাধ্যমে লিখেছেন যে এখানে তিনি এত বড় মানে কি আলেম ছিলেন, তিনি মানে কি লিখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর ছিলেন। এই সময় হজরতের জাবিরের হাদিসটা আনা হয়েছে। এবং শুধু তাই নয়, হজরতে আদমের পৃষ্ঠে নবীর নূর স্থাপিত ছিল সেই ঘটনাও তিনি এখানে আলোচনা করেছেন। তো এখানে তিনি আলোচনা করেছেন, শুধু তাই নয়, পৃষ্ঠা হলো 38 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা পড়বেন। তো এখানে লিখেছেন যে আদম মানে কি আবার আরজ করলে, হে আল্লাহ এই নূর হতে আর কিছু নূর অবশিষ্ট আছে কি? আল্লাহ বলো হ্যাঁ, সাহাবা ইকরাম নূর বাকি আছে। মানে 4টি সাহাবার নাম উল্লেখ করে হযরত আদম আলাইহিস সালাম তিনি মানে কি যে নবীপতি ঈমান আনলেন। এবং শুধু তাই নয়, হযরত আদম থেকে মানে হযরতে আব্দুল্লাহ আমিনা পর্যন্ত এই নূরটা আগমন করেছেন। তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে আমরা এখানে পেলাম যে আল্লাহ রসুল নূর। তো এই সম্পর্কে নূর সম্পর্কে আমরা প্রত্যেকটা কিতাবের মধ্যে পেলাম, মাদারুজ্জুন নবুয়তের মধ্যে পেলাম, মাহউইবুল্লাহ দুনিয়ার মধ্যে পেলাম। তো এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলছেন। আর এই সমস্ত যারা আহলে হাদিস 72 দলের মানুষ, এরা বলছে যে না নবী নূর নয়, এবং মানে কি কারি ইয়াসিনে বলছে নবী নূর নয়। তাহলে আমি বলবো তো এই যারা লিখেছে বইগুলো, এরা মানে বেশি শিক্ষিত না এরা বেশি শিক্ষিত? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, আপনারা কমেন্ট বক্সে লিখবেন কারা বেশি শিক্ষিত। যারা কিতাব লিখে তারা না মানে কি যারা মানে এখন প্রচার করে মানুষকে ঈমান নষ্ট করছে তারা? আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কাদেরকে বেশি ভালোবাসেন। শুধু মানে কি যে এখানে মানে কি যে কিছু আহলে কোরআন বেরিয়েছে, আহলে হাদিস মাযহাবি বেরিয়েছে, কিন্তু এখানে 72 দলের মুফতি মৌলানা সবাই হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বাতিলদের প্রতি লোক বেশি হবে। তাই বলে সাধারণ মানুষ আপনি তাদের দিকে দেখতে যাবেন না, তার নামাজ পড়বে, রোজা রাখবে, সব কিছু করবে, কিন্তু আকীদা তাদের খারাপ।
ওই দিকে মানে যদি যান তাহলে আপনার কপালও মানে কি কষ্ট হবে। তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা সমস্ত ওলিদের কিতাবগুলো পড়ুন এবং তেনাদের মতপথ অনুযায়ী চলুন। এবং বর্তমান সময়ে এখন বই মানে কি দেখে কিনতে হবে, কারণ এখন মানে কি যে ওলিদের কিতাবগুলোকে তারা মানে কি যে 2 নম্বরই করে বাজারে ছাপছে। তাহলে বইগুলো মানে কি দেখে কিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আকীদা সঠিক রাখার তৌফিক দান করেন। বাংলা পীর মুজাদ্দুজ্জামানে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।